এখন দেখা যাচ্ছে। হুম। আচ্ছা, তো আমরা ফিগমা ফাইলে আসি। তো তোমাদের যখন বাস্তব দুনিয়ায় তোমরা কাজ করবা, হ্যাঁ, তখন তোমরা কিন্তু সচরাচর ফিগমা ফাইল গুলা পাবা না। কোনো ক্লায়েন্টই ফিগমা ফাইল দেয় না। আমরা এখন যেহেতু শিখতেছি, এই জন্য কি ফিগমা ফাইল যাতে ডিজাইনটা বুঝতে পারো, জিনিসগুলো নিতে পারো, এই জন্য কি ফিগমা ফাইল দিতেছি। কিন্তু একটা ক্লায়েন্ট যখন, তোমার যখন বাস্তব দুনিয়াতে কাজ করবে, একটা ক্লায়েন্ট যখন কাজ করাবে, তখন সে কিন্তু তোমাকে হুম। ফিগমা ফাইল দিবে না। জাস্ট একটা ওয়েবসাইটের তাহলে লিঙ্ক। শুন শুন, এখন কথা শুন। হুম। যে ফিগমা ফাইলটা দিবে না, ঠিক আছে, সেম ছবি, হ্যাঁ, সেম পিক গুলো আমরা পাবো কই? হুম। এই যে কালেকশন করতে হবে, ফ্রি পিক আছে, অন্য পিক আছে, ওগুলো থেকে ডাউনলোড করে করে ইউজ করতে হবে। ও, বুঝছি, মানে সেম কালার সেম এ তো আমরা পাবো না, এটার না কথা না না। কইতাছি। আর সেম ইয়েতে তো কপিরাইট খাবে, কারণ একটা ওয়েবসাইটের জিনিস তুই আরেকটা ওয়েবসাইটে ব্যবহার করতে পারবি না। তখন কি একটা কপিরাইট ইস্যু ও। আসবে। তখন সবকিছু নতুন করে নিচের থেকে করতে হবে, ঠিক আছে? হুম। যে আমরা যদি একটা হ্যাঁ, আমরা যদি একটু এদিকে খেয়াল করি, কি আগে আমরা কি ব্যানার সেকশন মতো কমপ্লিট, হ্যাঁ, আমরা নিজস্ব নিয়ে একটু চিন্তা করি। প্রথমে আমরা কি কি কয়টা কন্টেইনার আছে এটা নিয়ে একটু দেখি, কয়টা কন্টেইনার ব্যবহার করব। হুম। আচ্ছা, প্রথমত এই সবগুলো কি একটা কন্টেইনারের মধ্যে আছে, ঠিক তো? যা এটার ভিতরে যা যা হুম। আছে সব একটা কি কন্টেইনারের ভিতরে আছে। তো এটার ভিতরে কি আছে, একটা এটা কি একটা H1 ট্যাগ। এটা তো অবশ্যই দেখে বুঝতেছো যে এটা কি একটা H1 ট্যাগ। আর হুম। এটার ভিতরে আছে কি আবার আরেকটা কন্টেইনার আছে, যে কন্টেইনারের মধ্যে কি এই কার্ড গুলো আছে। এই তিনোটা কার্ড কি একটা কন্টেইনারের ভিতরে আছে, ঠিক আছে? হুম। এর মধ্যে আবার কি আছে, প্রত্যেকটা কি ইন্ডিভিজুয়াল ভাবে একটা করে কার্ড আছে। এই যে একটা কার্ড। কন্টেনার। হুম। এই যে একটা কার্ড। এখানে কি আরেকটা এই কার্ড। তো আমরা স্ট্রাকচারটা একটু বুঝতে পারছি। প্রথমে কি মূলত একটা কার্ড আছে, কি কন্টেনার আছে, কন্টেনারের ভিতরে একটা H1 ট্যাগ আছে। তারপর কি একটা কার্ডস নামে একটা হুম। কন্টেনার আছে, যেটার মধ্যে কি তিনটা কার্ড অবস্থিত। এবং কি প্রত্যেকটা কার্ড কি আবার একটা করে কন্টেনারের ভিতরে বানানো আছে, ঠিক আছে? এখন যে আমরা ইন দ্য মেইন টাইম, এই কার্ড, মানে কার্ড মানে কি, কার্ড মানে বুঝতেছি না। কার্ড বলতে আমি কোনটা বোঝাচ্ছি, কার্ড মানে কন্টেনার আর কি, একটু কথা হয়তো প্যাচ লেগে গেছে। কার্ড মানে কি, এগুলো হচ্ছে একটা কার্ড, ও এই আচ্ছা। সিঙ্গেল সিঙ্গেল ইন্ডিভিজুয়াল একটা একটা কি কার্ড। আমি এর কার্ডটা দিই। কথা হইলো আমরা বুঝবো কেমনে এখানের মধ্যে যে এতটা কন্টেনার আছে? এই যে আমি কন্টেনার। আমি এটা কিভাবে ভাগ করলাম, তোমার চোখে দেখে বুঝতে হবে। এটাতে তো একটা ডিজাইনার আর একটা সাধারণ মানুষ থেকে পার্থক্য করবে তোমাদেরকে। তোমরা একটা কি ডিজাইন দেখে বুঝতে হবে যে এটার মধ্যে কয়টা কন্টেনার ব্যবহার হয়েছে। একদম এটা একটা কি সাধারণ জিনিস। এই সবগুলো লেখা কি একটা, অবশ্যই একটা কিছুর ভিতরে আছে, মানে কি একটা কন্টেনারের ভিতরে আছে সবকিছু। ওমেন জ্যাকেট, এই একটা করে সিঙ্গেল কার, এগুলো কি সবগুলো একটা একটা কন্টেনারের কন্টেনার। ভিতরে আছে। হ্যাঁ। তো এটা কি একটা H1 ট্যাগ, এটা কি কোনো কন্টেইনার না। কিন্তু এই যে এই জিনিসগুলো দেখো, প্রত্যেকটা কার্ড কি আবার আলাদা আলাদা একটা কন্টেইনারে আছে, কেমনে বুঝছো দেখো। তিনোটা কার্ড আবার কি একটা কন্টেইনারে আছে, তিনোটা কার্ড। এখানে কয়টা কার্ড আছে, তিনটা কার্ড। তিনটা কার্ড কি একটা কমন কন্টেইনারের ভিতরে আছে। আমরা যদি তিনটা কার্ড এই কন্টেইনারের মধ্যে তৈরি করে ফ্লেক্স মেরা দিই বা গ্রিড ইউজ করি, তাহলে কি এরকম তিনটা আলাদা আলাদা লাইনে হয়ে যাবে। আবার এই কার্ডস, মানে এই বড় কন্টেইনারের ভিতরে আবার কি সিঙ্গেল সিঙ্গেল তিনটা কন্টেইনার আছে, কন্টেনার। যেটার মধ্যে কি এই ছবি, তারপর কন্টেন্ট, বাটন, বাটন এগুলো কি সবগুলো আছে, ঠিক আছে? এগুলো কি একটা হচ্ছে যে তোমার চোখের দেখা হচ্ছে কি কন্টেইনার, কয়টা কন্টেইনারে তুমি বানাবা, জিনিসগুলো তুমি কি আগে মনে মনে ভাগ করে নিলা, ঠিক আছে? এখন আমি এটা কেটে হুম। দিই, দিলাম কয়টা। আমরা আগে কি আগে যতটুকু করছি কোডটা ওপেন করি। হুম, খুব ঝামেলা তো রে ভাই। আমরা কি এটা ওপেন করে নিই আমাদের।
ওপেন হয়ে গেল আমাদের ফাইলটা, এবং কি আমরা একটা রান করে দেখি কি পর্যায়ে আছে। ওপেন উইথ লাইভ সার্ভার। এটা কি এতটুকু আমরা কি আগে করছিলাম? ঠিক আছে, আর আমরা আবার নতুন করে শুরু করি, কোডে আসি। তো আমরা একটু আগে কি ভাগ করে নিয়েছিলাম কয়টা কন্টেনার হবে। আমরা আবার হুম প্রথম থেকে শুরু করি। প্রথমে কি পুরোটা একটা কন্টেনারের ভিতরে আছে, হ্যাঁ। তো আমরা কি প্রথমে একটা পুরো কন্টেনার, এই যে এই কন্টেনারটা, এটা যেটা মেইন কন্টেনার, মেইন কন্টেনারকে আমরা কি বলতে পারি? সেকশন। ঠিক আছে, কারণ কি এটা মেইন কন্টেনার, এটার বাইরের কোনো কন্টেনার নাই, তাই এটাকে আমরা একটা সেকশন। সেকশনে কি একটা কন্টেনার, ডিবো একটা কন্টেনার, তারপর আরো অনেকগুলো আছে, ওগুলো কি একটা কন্টেনার হিসেবে ইউজ হয়। আমরা ঠিক একটা সেকশন দিয়ে দিয়ে আগে এই সেকশন। সেকশনের মধ্যে কি আছে? একটা H1 ট্যাগ। H1, H1 ট্যাগ কেন বললাম? এই যেখানে কি H1 ট্যাগ আছে, ঠিক আছে। হুম H1 ট্যাগের মধ্যে কি লেখা? ওমেন জ্যাকেট। এই সোনটেক তো হেডিং এর জন্য না? হুম হুম হুম। এরপরে কি আছে? এরপরে কি আবার একটা কার্ডস, কন্টেনার কার্ডস নামে একটা কন্টেনার আছে। কার্ডস নাম কেন বললাম আমি? কারণ কি এখানে সবগুলো কার্ড আছে। একটাকে যদি কার্ড বলি, তাহলে একাধিক কার্ডকে আমরা কি বলবো? কার্ডস। মানে এর সাথে সাথে কি একটা এস যুক্ত হবে, এটা তো অবশ্যই জানো। একাধিককে আচ্ছা। সব, হুম একাধিক বুঝতে গেলে এস ব্যবহার হয়, আর সিঙ্গেল বুঝতে গেলে শুধু সিঙ্গেল। তো আমরা এখানে একটা ডিপ দিয়ে দিলাম আবার। ডিপ মানে কি? একটা কন্টেনার। কন্টেনার। কাঠ কোনগুলারে বলে? কার্ড হচ্ছে কার্ড বলতে এই যে এই সিঙ্গেল, এটা হচ্ছে একটা কার্ড। মানে এটা ও, থেকে আমরা এখানে বাই দিলে বাই করব। তো এখানে কি এই যে একটা কার্ড, এটা একটা কার্ড, এটা একটা কার্ড, প্রত্যেকটিকে আলাদা আলাদা একটা কার্ড। আবার তিনোটা একসাথে কি একটা কার্ড, কন্টেনারের মধ্যে তিনোটা কার্ড আছে। আমার আস্তে আস্তে যখন করবা এগুলা ফেমিলার হয়ে যাবে। এই কার্ডসের নামটা কি দিলাম? নাম দিয়ে দেই কার্ড, CARDS। কার্ডস। কার্ডস কেন দিলাম? কারণ এটার ভিতরে অনেকগুলা কার্ড থাকবে। কোন কার্ড আছে? কার্ডের একটা বাক্স এটা। আর এটার মধ্যে কি আবার সিঙ্গেল সিঙ্গেল একটা একটা কার্ড আছে। উফ, এই যে এখানে কয়টা কার্ড আছে? তিনটা কার্ড আছে। আমরা কি একটু আগে দেখছিলাম, এই একটা, এই একটা, এই আর একটা। তার মানে কি তিনটা কার্ড আছে। আমরা এখানে বসাই ডিভ, একটা বসালাম আপাতত। এটার নাম কি হবে? কার্ড। কারণ কি এটা সিঙ্গেল কার্ড। এরকম কয়টা আছে? তিনটা। আমরা এটা কন্ট্রোল C দিয়ে কপি করলাম, কন্ট্রোল V দিয়ে পেস্ট করলাম, কন্ট্রোল V দিয়ে পেস্ট করলাম। কয়টা হলো? তিনটা কার্ড বসাইলাম, ঠিক আছে। আমাদের কি কন্টেনারের স্ট্রাকচার বানানো শেষ। এখন আমরা কি করব? কন্টেন্ট গুলো আনি। ওমেন জ্যাকেট তো বসাই দিলাম। এরপর উপর কার্ডে কি কি আছে আমরা একটু দেখি। এখানে প্রথমে কি আছে? একটা ইমেজ। আমরা কি একটা হুম ইমেজ বসাই দিলাম, দিয়ে আমরা একটা ইমেজ বসাই, ঠিক আছে। এরপরে কি আছে? এরপর আছে কি একটা H1 ট্যাগ, মানে হেডিং আছে একটা। হেডিং এর এটা কি লেখা? ইয়েলো জ্যাকেট। আমরা এটা বসাই দিলাম। H1 এর ভিতরে কি আছে? এই যে, আমি কি এটা ইনস্ট্যান্ট কপি করে নিয়ে আসছিলাম। এরপরে কি হুম আছে? এরপর আছে কি একটা প্যারাগ্রাফ। আমরা প্যারাগ্রাফটা নিয়ে আসলাম। প্যারাগ্রাফ, এটা প্যারাগ্রাফটাকে বসাই দিলাম। এরপর কি আছে? একটা
প্রাইজিং এর একটা জিনিস আছে, একটা কি বাটন আছে। এই দুইটা বাটন কি, আছে। দোনোটা কি, আমরা আবার একটু জিনিসটা কল্পনা করতে হবে। এটা কি একটা কন্টেনার ভিতরে আছে, কেন আমি বলছি কন্টেনার ভিতরে, তোমাদেরকে চিন্তা করতে হবে। এখন তোমরা যদি কাজ করতে যাও এই দুইটার পাশাপাশি নিবা কিভাবে? এখন যে আমরা বসাই সিঙ্গেল সিঙ্গেল ভাবে, এটা কি উপর নিচে আসবে? কিন্তু এই দুইটাকে কি আমরা পাশাপাশি আনতে হবে। তো পাশাপাশি আনতে অবশ্যই। গেলে আমাদের কি ব্যবহার করতে হবে? ফ্লেক্স। আর ফ্লেক্স ব্যবহার করতে গেলে অবশ্যই কি সব দুটাকে একটা কমন ডিবের বা কন্টেনারের মধ্যে রাখতে হবে। কারণ আমরা ওই কন্টেনারকে ফ্লেক্স করে দিব, তখন কি এটা ফ্লেক্স হয়ে যাবে। আমরা একটা ডিপ নিলাম, মানে কি একটা কন্টেনার নিলাম, নিলাম একটা কন্টেনার। এটার মধ্যে কি একটা 8 1 আছে, এর মধ্যে প্রাইস দেওয়া আছে ধরো আমরা $280। একটা কি আছে বাটন, বাটনটা কি আমরা আগে বানায় রাখছিলাম মনে আছে? এই যে যে আমরা কিসের মধ্যে বানাইছিলাম, এই যে বাটনটা হুম। ব্যানার সেকশনের মধ্যে বানায় রাখছিলাম। তো আমরা কি এটা নিয়ে বসাই দিতে পারি। কপি করলাম Ctrl+C দিয়ে, ঠিক আছে, এখান দিলা বসাই দিলাম। এখন আমরা দেখি কি অবস্থাতে আছে আমাদের জিনিসগুলো। যে লেখাটা আসছে, আমরা এখন ছবি বসাই নাই। ছবিটা কি তোমরা এখান থেকে ডাউনলোড করে নিবে, এই যে দিবা, দেখবা প্রিভিউ দেখবা, ছবিটা এখানে সুন্দর ডাউনলোড করে নিবে। আমি কি আগে ডাউনলোড করে রাখছি, ডাউনলোড করে ইন দ্য মেইন টাইম আমি কি করছি, ফোল্ডারের মধ্যে নিছি, নিয়া ইমেজের ভিতরে রেখে দিছি, ঠিক আছে। তো আমি জাস্ট এখন এখানে ইমেজের সোর্সের মধ্যে নামটা বলে দিব। এটা কোথায় আছে? ইমেজ ফোল্ডারের ভিতরে। এই ইমেজ ফোল্ডারে ঢুকলাম, নাম কি, এই যে sigpng.1 দিলাম বসায়। দেখে এখন আসছে কিনা ছবি, এই যে ছবি কি আইসা পড়ছে, ঠিক আছে। এখন আমরা ছবিটা সাইজ দিয়ে দিই, কারণ কি আমরা জানি ছবির মধ্যে আমরা ডাইরেক্ট ইন্ডিভিজুয়ালি সাইজ বলে দিতে পারি। সাইজ কত? 293 93 পিক্সেল। পিক্সেল। ইয়া, আমরা এখানে বলে দেই উইড 200 কত ছিল, 93 93। পিক্সেল দিলাম। এন্টার হবে না। Ctrl+Z দিয়ে ব্যাক আনলাম। এখন দেখি, এই যে আমাদের কি এখন ছবিগুলো বসলো। এখন আমরা কি ডিজাইন করা শুরু করি। আমাদের কি সব কন্টেন্ট নেওয়া শেষ একটা কার্ডের, দেখছো তো, আমরা যখন ফ্লেক্স ব্যবহার করি নাই, লেখাগুলো কি উপরে আসছে, নিচে বারোটা এসে পড়ছে। কিন্তু আমাদের কি করতে হবে, এটা পাশাপাশি নিতে হবে। তা আমরা কাজের ছবিতে ডিজাইন করা শুরু করি, হ্যাঁ। তো ওখান জায়গা তৈরি, এখন আমরা কার্ডটা ডিজাইন করি। তো এই কার্ডের যে বডিটা, হ্যাঁ, বা এই যে এটা যদি দেখি, হুম হুম, এটা হচ্ছে মেইন বডিটা। এটার উইড কত দিছে? 370। 370 পিক্সেল। আর 550 পিক্সেল। আমরা হাইটটা পরে ব্যবহার করব, কিন্তু আগে উইডটা ব্যবহার, এটা কি মূলত কার্ডের একটা সিঙ্গেল কার্ডের সাইজ, হ্যাঁ। আমি এটা কপি করে নিলাম। এখন আমি Ctrl+V দিয়ে কার্ডটা বসালাম, দিলাম, এই যে এটা উইড কত দেখছিলাম, উইড কত দেখছিলাম 390 না কত জানে। 385 আমরা দিলাম, যেহেতু মনে নাই। এবং এটার আই থিঙ্ক ব্যাকগ্রাউন্ড একটা কালার আছে, এই যে দেখো এটার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে। ব্যাকগ্রাউন্ড কালারটা আ আ আ আ এটার মধ্যে কালারটা মেবি এই যে ব্যাকগ্রাউন্ড কালার, ঠিক আছে। তোমরা চাইলে কি ওই কালার পিকার দিয়েও কি কালারটা পিক করতে পারো। ব্যাকগ্রাউন্ড কালার দিলাম বসায়, দেখি আমাদের কি অবস্থা হয়েছে, ঠিক আছে। এখন আমরা আসি এই লেখাগুলোর সাইজের আকার বৃদ্ধি বা কি আসে বিষয়। ধরলাম লেখাটাকে, এটা কত, ফন্ট সাইজ দেওয়া আছে কত, 24 পিক্সেল। আর 700 হচ্ছে উইড। ওই উইড মানে কি বোল্ট কতটুকু হবে, 700 পিক্সেল মূলত বোল্ট। আর আমরা এটাকে ধরবো কিভাবে, H1 ট্যাগটাকে, মানে এইটাকে আমরা চাইলে কি এখানে একটা ক্লাস দিতে পারি, দিতে পারি না, দিয়ে তারপরে কি ক্লাসটা ডিক্লেয়ার করে এটার মধ্যে দিতে পারি। চাইলে আবার কি একটা জিনিস শিখছি আমরা, এই যেহেতু এই কার্ডের ভিতরেই আছে, কন্টেনারের ভিতরে আছে, আর কন্টেনার নাম কি, কার্ড। আমরা কার্ডকে ধরেও এটা ধরতে পারি। আমরা কেমনে ধরবো এটা, ধরলাম কার্ড, প্রথমে কি কার্ড লিখতে হবে,
কাট বাবাজি, তোমার ভিতরে যেই H1 ট্যাগ আছে তুমি তাকে ধইরা স্টাইল দাও। দিলাম কি ফন্ট সাইজ। ফন্ট সাইজ জন্য কত দেখছিলাম? 24 পিক্সেল। 24। 24 পিক্সেল না পিক্সেল? ঠিক আছে। পিক্সেল। তারপরে কি আর দেখছি ফন্ট উইড। ফন্ট 700। ফন্ট ফ্রন্ট উইড উইড। 700। 700 মানে কি বোল্ড। ঠিক আছে। আমরা কি বসাই দিলাম, এটাও চলে গেল, এই যে হয়ে গেল। এরপর কি আছে? প্যারাগ্রাফ। প্যারাগ্রাফের কি 400 দিছে উইড, আর ফন্ট সাইজ কত? 16। 16 আর 400। সেম ভাবে আমরা কি প্যারাগ্রাফটাকে ধরতে পারি, ডট কাট, তার মধ্যে কি যে প্যারাগ্রাফটার কাছে তুমি তাকে ধরবা, ধইরা তাকে স্টাইল দিবা। দিবা কি ফন্ট সাইজ কত দেখছিলাম? 16। 16 পিক্সেল। 16 পিক্সেল। অ্যান্ড ফন্ট উইড কত দেখছিলাম? 400। ফন্ট উইড হচ্ছে যে 700 পিক্সেল। 400। 700 না, 400। সরি, 400। হয়ে গেল। এখন কি এখানে এই কালার আছে, বাটনও আছে। কালারটা বসাইতে গেলে যে আমরা কালারটাও বসাই দিই। ছোট ছোট কাজগুলো আগে করে ফেলি। এরপরে কি আমরা কি ফ্লেক্স নেট টানাটানি করবো। এই যে যেটা কই আছে, প্রাইসিংটা কিন্তু কি আরেকটা কার্ডের ভিতরে আছে। ঠিক আছে, মানে একটা কি কন্টেনারের ভিতরে আছে, কার্ড না কন্টেনার। এই যে ডিপ, আমরা এতক্ষণ এই ইমেজ H1 আর প্যারাগ্রাফে ধরতে পারছি কেন? কারণ কি এটা এই কার্ড কন্টেনারের ভিতরে আসছিল, তা আমরা কি কার্ড দিয়ে ধরে ফেলছি। কিন্তু আমরা যদি এই H1 ট্যাগটাকে ধরতে যাই তাহলে কি ধরবে না, কারণ কি এটা আবার একটা কন্টেনার, আলাদা একটা কন্টেনারের ভিতরে আছে। আমরা চাইলে কি এই কন্টেনারের নামও দিতে পারি, বা এখানে কি একটা ক্লাস নাম দিতে পারি। আমরা কন্টেনারের নাম দিই, কারণ কি এটার মধ্যে আবার আমাদের ফ্লেক্স ইউজ করতে হবে দরকার, তাই কি আমরা এটার নাম দিয়ে দিই। এটা একটা নাম দেই ক্লাস। এটা কি নাম দেওয়া যায়? ধরো প্রাইসিং নাম দিলাম, PRISING, প্রাইসিং। জানি না বানানো হয়েছে কি হয়েছে না, এইসব ইগনোর করো। ডট প্রাইসিং, এর মধ্যে কি কালার, কালার প্রাইসিং না, প্রাইসিং এর মধ্যে কি H1। এটা কিন্তু অবশ্যই কি ঠিকঠাক মতো ধরতে হবে তোমাদের। কালারটা কি আছিল? কালারটা যদি আমরা কপি করে নিয়ে আসি, এই কালারটা এই যে এখানে আছে। চাইলে কি তোমরা এই কালার পিকার দিয়েও কি, এই যে কালার পিকার দিয়েও পিক করতে পারো, তোমাদের সুবিধা। দিলাম বসায়, দেখি কাজ হয় কিনা। হ্যাঁ, ঠিক আছে, কালার টালার এখন সব হয়ে গেছে। এখন কি আমরা ডিজাইন শুরু করি। আরেকটা জিনিস যদি খেয়াল করো, এই যে দেখো এখানে কি একটু গ্যাপ আছে, দেখছো? এই কার্ডের বডি থেকে কি এগুলো একটু ভিতরে আছে। আমরা যে আল্টার চাপ দিয়ে এটাকে ধরি, তাহলে কি আমরা একটা জিনিস এটাকে ধরলাম, আল্টার চাপ দিই, দেখো এখানে কত 22 পিক্সেল। আমরা কি একটা গ্যাপ দেখতে পারবো যে কত 22 পিক্সেলের একটা গ্যাপ আছে। এখান থেকে যদি এটা ধরি, এটা যদি আল্টার চাপ দিই, কত 18 পিক্সেল। 18, মনে করো চারদিকে 18 করে গ্যাপ আছে। হুম, আমরা কি 18 নিয়ে নিই। 18টা কোথায় হবে এখন? 18 হবে যে মেইন কার্ডে, কারণ কি এটা কি সবকিছুর মধ্যেই নিচে। এই গ্যাপটা কি সবগুলোর মধ্যেই আছে, দেখছো? মানে কি মেইন বডি, কার্ডের বডির মধ্যে আছে। তো আমরা কি কার্ডের মধ্যে মার্জিন দিয়ে দিই। মার্জিন, এটা হবে পেডিং, কারণ কি আবার ভিতরের দিকে জায়গা নিব। দিলাম পেডিং, কত দেখছিলাম? 18 পিক্সেল। দিয়ে দিলাম 18 পিক্সেল। যাও বাবা যে 18, দেখছো এখন কি একটা গ্যাপ নিচ্ছে, দেখছো? গ্যাপ নিল। তারপর কি আরেকটা জিনিস আমরা খেয়াল করি, এটা এই যেটা যদি ধরি, এটা কি বর্ডার রেডিয়াস দেওয়া আছে একটা, যে রেডিয়াস কত আছে? 20 পিক্সেল। এটা আমরা দিয়ে দিই। বর্ডার রেডিয়াস, বর্ডার রেডিয়াস 20 পিক্সেল। তাহলে এখন কতটুকু আসলো? এই এতটুকু, হ্যাঁ। এখন কি কার্ডটা অনেকটুকু মোটামুটি হয়ে গেছে আমাদের। এখন কি জাস্ট এটাকে
কি করতে হবে, একটু সাইজ করতে হবে। তোমরা কি আসো সবাই নাকি গায়েবল হওয়াই গেছো? আছি আছি। ওকে, এখন কি আমাদের আছে। কার্ডটা কি অনেকটা জি মোটামুটি ভাইয়া হয়ে আছে। গেছে? এখন কি এই নিচের জায়গাটা বানাইতে হবে আমাদের। তো আমরা কি আগে থেকে বুদ্ধি করে কি করছিলাম, এটা আলাদা একটা কন্টেনারের মধ্যে বানাইছি, বানাই এর নামও কি দিছি, প্রাইসিং। খাইছে। তো আমরা এটাকে আবার ধরি ডট প্রাইসিং। প্রাইসিং যদি আমরা পাশাপাশি আনতে চাই কি করতে হবে, কি ইউজ করতে হবে? হ্যাঁ, ডিসপ্লে ফ্লেক্স। গুড, গুড। আরো তাড়াতাড়ি আনসার দিতে হবে, দেখার আগে আনসার দিতে হবে। তাহলে কি এই দুটো কি পাশাপাশি আসা পড়ছে, দেখছো? কিন্তু হুম। এখনো একটা সমস্যা আছে, কি সমস্যাটা কি? দুটোটা কি দুই পাশে আছে, আর আমাদেরটা কোথায় আছে? নিচানি নিচ না, এরা সমান সমান। এরা কাছাকাছি এসে রয়েছে, এদের কি কি আমাদের দূরে পাঠাইতে হবে, তাদের প্রেমে বিচ্ছেদ আনতে হবে। আমরা এটাকে ধরি, ধরলাম। এটা কি আমরা যেহেতু ফ্ল্যাক্স ব্যবহার করছি, অলরেডি ফ্ল্যাক্স দেখাচ্ছে, ধরলাম ফ্ল্যাক্স। এই যে প্রাইসিং, প্রাইসিং এর মধ্যে আমরা কি ফ্ল্যাক্স ব্যবহার করছি, ফ্ল্যাক্স। এখন আমরা কি এটাকে আহ, 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 এটা দিয়ে দিই, এই যে কি গেছে দুইটা পাশাপাশি বিপরীত দিকে চলে গেছে। তাহলে এটা আমরা কি ইউজ করছি, জাস্ট জাস্টিফাই কন্টেনার স্পেস অ্যারাউন্ড, এটাকে আবার কপি করে নিলাম। আমরা যদি এটা যদি কোডে না বসাই, আমরা যদি রিফ্রেশ দেই, তাহলে কি আবার এটা চলে যাবে। ঠিক আছে, এখন যদি আমরা গিয়ে কোডের মধ্যে এটা বসাই দেই, ফ্লেক্সের ঠিক বরাবর নিচে, এখন যদি যাই, তাহলে কি এটা পার্মানেন্ট হয়ে যাবে। তো আমরা আপাতত এটা কি, যে ডিজাইনটা করছো এটা তো ইউ আর ডিজাইন ফ্লেক্স এর গিয়া যে করছো, এটা তো মানে যেইটা দিয়া ডিজাইন হইব ওইটাতে একটু চাপ দিছো, নাকি হুম এটা হুম, নির্দিষ্ট কোনো নিয়ম আছে? তুমি যেটাকে করবা ওইটাকে ধরতে হবে, ধরলে তখন কাজ হবে। তুমি দেখো না আমি কিভাবে ধরছি, জিনিসটাকে কিভাবে ধরছি আমি। ধরছি, বুঝছি বুঝছি। আমি মানে এইটা মনে করো তুমি এই জিনিসটাতে ফ্লেক্স ইউজ করে আসছো, হ্যাঁ, ব্যাক এন্ডে। যখন তুমি এটাকে ধরবা, এই যেটা কি, এটা বলে সিলেক্টর। সিলেক্টরে তুমি সিলেক্ট করে যখন এই কন্টেনারটাকে ধরবা, এটা কি কন্টেনারটাকে আমি ধরছি, এই যে ডিপ কন্টেনার। না, আমি বলছি ওই কর্নারে যে প্লেক্সের ওইখানে যে চাপ দিয়ে সেটা ওই এই পাশে ওই পাশে সরান, ওইটা কি নির্দিষ্ট কোনো ইয়ে আছে নাকি ইচ্ছা মতো যেইভাবে ডিজাইনটা ওইভাবে হ্যাঁ করছেন? হ্যাঁ, ডিজাইন যেভাবে ওইভাবে করবা। তুমি চাইলে এখন যদি মাঝখানে আনতে চাও, তাহলে কি এই যে এই মাঝখানে আসবে, এটা দেখছো, এই যে মাঝখানে, হ্যাঁ। তোমার এই ডিজাইন অনুযায়ী এটা ধরো, তুমি যদি মাঝখানে রাখতে চাও তখন কি মাঝখানে ব্যবহার করবা, কিন্তু ডিজাইন আছে কি এটা একটু জায়গা নিয়ে রাখছে, এই জন্য আমি কি স্পেস অ্যারাউন্ড ইউজ করছি। তোমার এটা প্রয়োজন অনুযায়ী ডিজাইন সাপেক্ষে তোমরা এটা ইউজ করবে। তো নির্ধারিত কোনো কিছু না। তো আমাদের কি একটা জ্যাকেট কমপ্লিট, একটা কি জ্যাকেট বলি, একটা কার্ড কমপ্লিট, আরো কি দুইটা কার্ড আছে। তো আমরা ইন দ্য মেইন টাইম দুইটা কার্ড বানায় ফেলি ঠুস ঠাস করে। এই যে এটাকে আমরা কি মিনিমাইজ করি একটু, তাহলে কপি করতে সুবিধা হবে। এটা কি পুরা কার্ডের কন্টেনারটা আমরা ছোট করে ফেলছি, আমাদের ভিতরে একটা সিঙ্গেল কার্ড। এই যে এই সিঙ্গেল কার্ড, কন্ট্রোল সি দিয়ে কি আমি কপি করলাম, দিলাম কন্ট্রোল ভি, একটা হইলো, আবার এটা দিয়ে কন্ট্রোল ভি দিলাম আরেকটা, আর আগের গুলা আমরা রিমুভ করে দিই, কারণ কি এটা দরকার নাই আর। এখন যে আমরা দেখি, এই যে কয়টা কার্ড হয়ে গেছে, তিনটা কার্ড আমাদের হয়ে গেছে। হয়তো দেখতে সেম, কিন্তু কি তিনটা কার্ড হয়ে গেছে। এখন আমাদের কি করতে হবে, তিনটাকে পরিবর্তন। পাশাপাশি আনতে হবে। ঠিক আছে, এখন পাশাপাশি আমরা আনবো কিভাবে, দেখি যে কোনো একজন বলো, পারবা? তোমরা যদি পতাকাটা করে থাকো অবশ্যই পারার কথা। এই তিনটা কার্ড কিসের মধ্যে আছে, আমাদের মেইন কার্ড কন্টেনারের ভিতরে আছে, এই কার্ডস কন্টেনারের মধ্যে। এখন আমরা কি কার্ডস কন্টেনারটাকে ধরবো, ধরলাম কার্ডস কন্টেনার। আমরা তাহলে নিচে ইউজ করতে পারি, যেহেতু কার্ডস কন্টেনার সবার উপরে, তাহলে আমরা কি এটা সবার উপরেও ব্যবহার করতে পারি, সৌন্দর্যের জন্য আর কি, আর কিছু না। কার্ডস, এটা কার্ডস আমরা কি করে দিব, ডিসপ্লে? নো, 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 ফ্লেক্স করলে কি এটা পাশাপাশি এসে যাবে। আমরা কি এটা কি করব, তিন ভাগে ভাগ করব। তার মানে কি আমাদের এটা গ্রিড ব্যবহার করতে হবে, ডিসপ্লে গ্রিড। ঠিক আছে, গ্রিড ব্যবহার করলে শুধু হবে না, গ্রিডের সাথে আরো কি এটাকে তিন ভাবে যাতে তিনটা ভাগ করে নেয়, এটাও বলে দিতে হবে।
তো এটার জন্য কি করতে হবে, তোমরা চাইলে কি গুগলও করতে পারো। আর 10 মিনিট আছে। তাহলে কি তোমরা গুগলও করতে পারো, গুগলে সার্চ দিলা, যে তোমাদের মনে নাই যেটা কি করতে হবে, তোমরা কি গ্রিড টেমপ্লেট কলাম দিয়া সার্চ দিলা, দিয়ে এখানে অনেকগুলো দেখাবে, তোমরা যে কোনো একটা ডকুমেন্টেশনে ঢুকবা, ঢুকে কি দেখবা ওরা কিভাবে ইউজ করছে। এই যে দেখছো, ডিস গ্রিড টেমপ্লেট কলাম, ওরা কি এখানে এক্সাম্পল পাশে দিয়ে দিছে, দেখো কিভাবে হবে এটা ইউজ করলে, এটা ইউজ করলে কিরকম হবে। ঠিক আছে, তোমরা চাইলে এই যে রিপিটও ইউজ করতে পারো, এটা এখানে তোমার ডকুমেন্টেশন করে দেখলে যে রিপিটও, অটোফিট, তোমাদের করবা আস্তে আস্তে, কি যেটা প্রয়োজন ওইটা দেখে নিবে, দেখলেই হয়ে যাবে। যেহেতু আমি করাইতেছি, আমি যেভাবে করি এটা দেখো। আমরা কি ইউজ করব, ডিসপ্লে গ্রিড তো দিলাম, এবং গ্রিড টেমপ্লেট কলামস। হ্যাঁ, কলামস এর মধ্যে কি আছে, রিপিট হবে, এটা কি তিনটা কি একটা একটা করে রিপিট হবে, প্রত্যেকটা কার্ড কয়টা ভাগে ভাগ হবে, 3টা ভাগে। 3 ভাগে। এবং কি প্রত্যেকটা একটা করে মানে 3 ভাগে ভাগ করলে প্রত্যেকটা কার্ড একটা সিঙ্গেল জায়গা করে নিবে, তার মানে 1 FR 1, এটা কি বলে, ফ্র্যাকশন, প্রত্যেকটা ফ্র্যাকশন নিবে একটা করে। এখন যে আমরা দেখি কি অবস্থা আছে বর্তমানে। ওকে, কাজ হলো না কেন, কাজ হলো না কেন, মাথা মাথা তো ফুল গরম, কাজ হয় না কেন, মাথা গরম করা যাবে না, আমরা কি আবার একটু দেখি ওদের, আমরা কোথায় ভুল করছি। আমাদের একটু দেখি, যেখানে ওরা কি একটা কমা ব্যবহার করছে, আমরা যদি আরেকটু দেখি। ডিসপ্লে করলাম 60 60 60, আমাদের রিপিটটা দেখাইতেছে না। রিপিট আমরা চাইলে কি আবার এখানে রিপিটো লেখা সার্চ করতে পারি, ডিসপ্লে করলাম রিপিটো, এই যে দেখছো রিপিটো 3 RPM, দেখছো যে ওর একদম ডাইরেক্ট লিগালটা দেখাই দিছে। গুগলে শুধু সার্চ করবা, গুগল মামা তোমাদেরকে সব বলে দিবে, শিখাই দিবে। আমার আই থিঙ্ক আমরা এখানে একটা আহ, 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 এখানে মেবি একটা কমা হবে, কমা দিয়ে দেখি কাজ করে কিনা। হ্যাঁ, দেখছো হয়ে গেছে। আমরা এখন রিলোড দেই, এই যে ডান, তাহলে কয়টা কি 3টা কার্ড হয়ে গেল। ঠিক আছে, এই জিনিসটা পার্ট শেষ, এখন কি আছে আবার, ম্যান জ্যাকেট। হ্যাঁ, আমি যদি একটা ম্যান জ্যাকেট, মেনদের টাইম ডাউনলোড করে নেই, করে নিলাম ডাউনলোড, এটা ওপেন করলাম, Ctrl+X দিলাম, দিয়ে আমরা কি যেখানে আমরা আমাদের ফোল্ডারটা বানানো, প্রজেক্ট 3, প্রজেক্ট 3 এর মধ্যে ইমেজের মধ্যে কি আমরা এখানে পেস্ট করে দিলাম, এটা কি Image 11 নামে আছে। তো আমরা আমরা কি করব, এটা কাইটা দিই, এই যে এখন আমরা যেহেতু একটা ওমেন জ্যাকেট বানাই ফেলছি, এটা কি ওমেন জ্যাকেট ডান, এই যে সেকশনটা কি একটা ওমেন জ্যাকেট, আমরা এটাকে আবার ধরি, Ctrl+C দিলাম, এখানে আবার পেস্ট করে দিলাম। এখন এটাকে বানাই দিব কি আমরা, এটা বানাই দিলাম আমরা ম্যান জ্যাকেট, এবং একটা সিঙ্গেল পিক আমি চেঞ্জ করে দিই, তাহলে বুঝতে পারবা। এটা আমরা কোথায় রাখছিলাম, ইমেজের ভিতরে, ইমেজের মধ্যে নাম কি ছিল এটার, Image 11। ঠিক আছে, তোমরা চাইলে কি নামটা রিনিউ করে নিতে পারো। এই যে ওমেন ওমেন জ্যাকেট আসলো, মেন জ্যাকেট আসলো। ঠিক আছে, তোমরা কি জাস্ট এখন ছবিগুলো ডাউনলোড করবা, আর প্রত্যেকটা পিকচার ইন্ডিভিজুয়াল ভাবে কি চেঞ্জ করে দিবা। প্লাস তোমাদের কাজ কি, সবাই শুনতেছো, জি, শুনতেছি। তোমরা এই যে আমি যেভাবে বানাইছি এটা শুনতেছি। বানাবা, বানায়া প্রত্যেকটা ছবি ডাউনলোড করবা, নাম চেঞ্জ করবা, এগুলো তো চেঞ্জ করতে পারবা আশা করি নাকি। হ্যাঁ, হুম পারবো, কিন্তু ভাই ওইখানে যে সেম সেম 3টা পিক দিছো উমেন জ্যাকেটের, হুম ওইখানে হুম অন্য জ্যাকেটের পিকচারটা নিয়ে কেমনে বসামো, একটা বসায়া দেখাই দিই। আচ্ছা ওকে, মানে এই তিনটা ওই যে ধরো, ইমেজের মধ্যে যে ছবিটা চেঞ্জ করে দিলিব। ওকে ওকে, ধরো আমরা আমরা 2 নম্বর জ্যাকেটটা কি, এটা তো আমি ডাউনলোড করে নিই, এই প্রিভিউ দেখলাম, এক্সপোর্ট করলাম। এক্সপোর্ট করলে কি হবে না, এটাকে কি করতে হবে, ইন দ্য মেন টাইম আমাদের যে ফোল্ডারটা বানাইছি, ওয়েবসাইটটা, ওখানে কি নিয়ে যেতে হবে। নিয়ে গেলাম, কি আমি প্রজেক্ট 3 নামে বানাইছি, প্রজেক্ট 3,
ইমেজ, ইমেজ। ইমেজের ভিতরে আমি এটা পেস্ট করে দিলাম, ঠিক আছে, আসছে, দিলাম এটা জি। কেটে। এখন আমি কোডে চলে যাই। কোডে চলে গেলে এখন তোমাদেরকে এটাকে খুঁজে বাইর করতে হবে যে এটা হচ্ছে কি 1 নাম্বার জ্যাকেটটা, 1 নাম্বার কার্ড, এটা কি 2 নাম্বার কার্ড। হ্যাঁ, 2 নাম্বার কার্ড, এইটার এই ইমেজটা, ঠিক আছে, ইমেজটা আমি কাইটা দিলাম, দিয়ে আমরা আবার দিলাম ইমেজ। এখন এটার নাম কি আছিল? আই থিঙ্ক এটা মেবি নিউ আসছে এটা। এটাই মনে হয়। হুম, দেখি এখন চেঞ্জ হয়েছে কিনা। এই যে, দেখছো এখন এক একটা ছবির সাইজ এক এক রকম, এর জন্য এরকম দেখা যাচ্ছে। তোমার ছবির সাইজ হয়েছে, এখন পারমো। আমরা চাইলে কি এটা হাইটটাও ব্যবহার করে দিতে পারি, তাহলে কি সবগুলো ছবির সাইজ সেম দেখাবে। হাইট কত? উম, 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 উম। হাইট হয়েছে কি 293। এটা তো ওইটা। সবগুলো সেম। আমরা কি এই ইমেজের মাঝখানে হাইটও দিতে পারি 290। বাথরুমে লক লাগাই দিছে কে জানে। ঠিক আছে, এটা এখানে বসালাম, আর এই যে এটার মধ্যে বসাই দিই। আমরা কি এখান থেকে কপি করে নেই, Ctrl+C। এমনকি এটা বাইটা করে দিয়েছি কি ছবিটা এরকম হয়ে গেছে, তো সমস্যা নাই, এসব নিয়ে তোমাদের টেনশন করার দরকার নাই। তোমাকে জাস্ট আগে বানাও। এটা আবার এরকম হয়ে গেল কেন? আচ্ছা, আমরা পারমো ও, বাকিটা। ও, আমরা এটা কি ভুল জায়গায় কন্ট্রোল জেড। আমরা কি এটা বাটনের কি কিসের মধ্যে ছবির মধ্যে সাইজ দিছি? বাটনের ছবিতে। দেখছো, হুম। এইসব ভুল কিন্তু করা যাবে না। এটা কিসের সাইজ হবে? এটা সাইজ। এখন কি, ইমেজে। এই যে এখন বাটন টাটন সব ঠিক আছে, ইমেজ গুলো ঠিক আছে। ঠিক আছে, এখন তোমাদের মানে কতটুকু বুঝছো এটা আমি কিভাবে বুঝবো? যখন তোমরা এই নিচের জিনিসটা করতে পারবো, ঠিক আছে, এই লাস্ট যে পার্টটা। নিচেরটাও সেম ভাবেই করতে হইব। তোমাদের বুদ্ধি খাটাইতে হবে, কারণ ডিসপ্লে, ফ্লেক্স, গ্রিড, তোমরা দুটোটাই বুঝতে পারছো, এই দুটোটা ব্যবহার করে কি এটা বানাইতে হবে। ঠিক আছে, হুম। তোমরা চাইলে হুম। এটা ট্রাই করবা, নাহলে পরবর্তী ক্লাসে আমি দেখাই দিব। আমি একটু আইডিয়া দেই। উম, এটার মধ্যে কন্টেনার কি প্রোডাক্টটা, প্রথমত কি প্রোডাক্টটা সেকশন হবে। হ্যাঁ, সেকশন মানে কি প্রোডাক্টটা কন্টেনারের মধ্যে আছে সবকিছু, একটা কমন হুম। সেকশন। তার মধ্যে কি আবার দুইটা কন্টেনার ভাগ করে, একটা কন্টেনার আছে কি এই ট্যাক্স গুলা, একটার মধ্যে আছে কি হুম। এই ছবিটা। আবার এই ডান পাশেরটার মধ্যে আবার কি আছে, তিনটা ইন্ডিভিজুয়ালি কন্টেনার আছে, একটা, দুইটা, এবং এই তিনটা। এই তিনটার এই পাশে কন্টেনারের মধ্যে কি আছে, আবার একটা ইমেজ আছে, একটা লেখা আছে। হ্যাঁ, একটা লেখা না, দুইটা লেখা আছে, একটা কি হেডিং আছে, একটা কি প্যারাগ্রাফ ট্যাগ আছে। তোমরা এই মেইন ট্যাগের মধ্যে ধরে যখন এটা ফ্লেক্স মারবো তখন কি এটা পাশাপাশি এসে পড়বে। কিন্তু এর মধ্যে আবার তোমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে কি, এই যে লেখাগুলো কিন্তু আবার আরেকটা আলাদা কন্টেনারের মধ্যে আছে, কারণ তোমরা যদি তিনোটা একটা সিঙ্গেল কন্টেনারের মধ্যে বসাও, তাও যদি ফ্ল্যাক্স দাও, তাহলে কি এই লেখাটাও কি এই পাশে এসে পড়বে। ঠিক আছে, তোমরা যখন করতে যাবা বুঝবা, যখন একই কন্টেনারের মধ্যে তিনোটা জিনিস রাখবা, ইমেজ, হেডিং এবং প্যারাগ্রাফ, তখন কি তিনোটা একদম পাশাপাশি এসে পড়বে। আর দুইটা পাশাপাশি করতে চাইলে কি করতে হবে, ইমেজটা একটা কন্টেনারের মধ্যে নিতে হবে, এটা একটা কন্টেনার, আর লেখা দুইটাকে কি আরেকটা কন্টেনারের মধ্যে নিতে হবে। ঠিক আছে, বুঝতে পারছো? তখন কি জি। তোমরা সুন্দরভাবে আশা করি পারবা। ওকে, তাহলে আজকে আমাদের ক্লাস কি এখানেই সমাপ্ত ঘোষণা করি। স্টপ শেয়ারিং। আমার মনে হয় না আর বেশিক্ষণ টাইম আছে। আরে ব্যতিক্রমী সাহায্যে আবার কোথা থেকে এলো?
আমি তো কোয়ালিটি দিয়েছিলাম।